যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি। অনেকে বলে মিনি কক্সবাজার, এটা যাত্রাবাড়ির ভেতরে। এলাকাটার নাম হচ্ছে ধার্মিক পাড়া। তার মানে এই পাড়ার যত মানুষ আছে ম্যাক্সিমাম মানুষই ধার্মিক, সে কারণেই নাম হয়েছে ধার্মিক পাড়া। আর মিনি কক্সবাজারে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেখানে বিখ্যাত বিখ্যাত চা এবং চাপ ইত্যাদি বিষয় এখানে পাওয়া যায়, বিশেষ করে ইলিশ ভাজা, আরও অনেক কিছু। তো আজকে আপনাদের যখন তখনই জানানোর চেষ্টা করব এই মিনি কক্সবাজার এবং ধার্মিক পাড়ার ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার মানুষের যে একটা আত্মীয়তা এবং দোকানপাটের অবস্থান, এবং যারা এখানে অনেক মানুষ ঘুরতে আসে তাদের সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই এলাকাটা কেন এত মজার এবং উন্নত। চলুন আমরা জেনে আসি। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আপনার রেস্টুরেন্টের নাম কি? চা বাজি অ্যান্ড ইলিশ পার্টি। মানে চা পার্টি, চা বাজি অ্যান্ড ইলিশ পার্টি। মানে চা ভাজি এবং ইলিশ পার্টি সবকিছু এখানে পাওয়া যায়। আপনাদের এটা জমে কোন সময়? এটা মূলত আসরের পর থেকে নিয়ে সারা রাত। সারা রাত খোলা থাকে, হোল নাইট? হ্যাঁ খোলা থাকে। আচ্ছা, এখানকার নিরাপত্তা কেমন? যে এখানে নিরাপত্তা খুবই ভালো, অল টাইম নাইট গার্ড, তারপর সিকিউরিটি, তারপরে এখানে এই ডিফেন্সের লোকজন আসা যাওয়া আছে সবসময়। মোটামুটি যারা এখানে আসবে তারা সিকিউর সম্পূর্ণ? সবাই সিকিউর। আচ্ছা, অনেকে যে বলে ইলিশ খেতে ম্যাক্সিমাম মাওয়াতে যায়, তো আপনাদের এখানে কি সুযোগ সুবিধা? যে এখন আর মাওয়া যেতে হবে না ইনশাল্লাহ, আশা করি। যেহেতু আমরা এখানে সেই ব্যবস্থাটা করছি, মাওয়া যেভাবে দেয় আমরা সেই প্রসেসিংটা এখানেই করি। যেমন মানুষ আসবে, তারা ইলিশ নিজেরাই দেখবে, নিজেরা চয়েস করবে, তাদের সামনে তারা যেভাবে খেতে চায় সেভাবেই তারা রান্না করে দেওয়া হবে। আপনার নামটা? মোহাম্মদ রাহাত হোসেন। রাহাত হোসেন। রাহাত ভাই, খুব ভালো লাগলো। একটা বিষয়, চাটা তো খেলাম, অসাধারণ চা, হ্যাঁ, কিন্তু ভাজিটা কি? না, ওটা হচ্ছে চা বাজি। মানে আমরা কন্টেস্টমূলক এই রোডে যেমন ব্যবসা করি, অনেক দোকান আছে, তাদের মধ্যে দেখা যায় কন্টেস্ট, তাই এটার নাম রাখা হয়েছে চা বাজি। চা বাজি, হ্যাঁ। তার মানে আপনারা নিঃসন্দেহে বাজি ধরে এই দোকানে চা খেতে পারবেন। আপনার দোকানের মালিকের কি নাম? মোহাম্মদ মাহাদি হাসান। মাহাদি হাসান। মালিকটাও খুব সুন্দর এবং ওরাও খুব ভালো। আপনি অনেক ভালো থাকবেন। আমাদের যখন তখনের পক্ষে থেকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ওকে, চলুন এগিয়ে যায়। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো মানে আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনারা যে সেলফি তুলছেন ডিস্টার্ব করলাম না তো? না 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 সমস্যা নাই। মানে আপনারা যে দুজন দাঁড়িয়ে আছেন, এই এলাকার কি নাম? ধার্মিক পাড়া। ধার্মিক পাড়া। তার মানে কি এলাকার মানুষ খুব ধার্মিক নাকি? হ্যাঁ মোটামুটি ভালোই সবাই। হ্যাঁ ধার্মিক। হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি রামপুরা থেকে। রামপুরা থেকে। এখানে কেন আসছেন? এখানে আমরা একটু ঘুরতে আসছি, এই যে মিনি কক্সবাজার, এটা দেখতে আসলাম। কখনো আসি না, এই প্রথম আসলাম। আচ্ছা, খুব ভালো লাগছে, বৃষ্টি হয়েছে, একটু বিচ্ছি, খুব ভালো। আবহাওয়াটা খুব ভালো। খুবই ভালো ছিল, অনেক সুন্দর আবহাওয়া ছিল, অনেক ভালো লাগছে। আচ্ছা, আসলে এত সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা মিনি কক্সবাজার আসছি, আমাদের মন একদম ভরে গেছে। তার মানে কক্সবাজারে যেতে যে টাকা লাগে এখানে অত তো লাগে না। মানে এখানে অনেক সুন্দর, ওই কক্সবাজার আছে, অনেক সুন্দর কক্সবাজার, অনেক সুন্দর হাওয়া, খুবই ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, এই কক্সবাজারে যেতে হাওয়া খাচ্ছেন, তো এই সুন্দর পরিবেশে তো একটা মনের ভিতরে তো গানও চলে আসে না? হ্যাঁ গান তো আসে অবশ্যই। আমার দর্শকদের কি এক লাইন গান শোনাবেন? এই শোনাও গান। আমি শোনাবো। মিনি কক্সবাজার এসে আমার মন ভরাইছে, এইটাই গান, আর কিছু বলার নাই। আপনি এক লাইন গান। না, আসলে এটাই গান, আর বলার কিছু নাই। ওয়েদার এত সুন্দর যে গান এখন আর মনে আসতেছে না। আচ্ছা, যাই হোক, ওনারা সেলফি তুলছে, অনেক ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। না দাদা। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, যেখানে খুশি চলে যায়। আজকে এখানে এসে আপনাদের পেয়ে গেছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ওকে, চলুন আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? অনেক ভালো আছি। মানে এখানে কি করছেন? আরে এটা তো মিনি কক্সবাজার, এখানে আসছি ঘোরার জন্য। মানে ঘুরতে ভালো লাগে তাই? হ্যাঁ হ্যাঁ। মানে কক্সবাজারে যেতে অনেক টাকা লাগে, এই কারণে? না না, এর জন্য না। কক্সবাজার জিনিসটা হয়েছে একটা জিনিস, আর এটা হয়েছে ছোট মিনি। মানে ওয়েদারটাও ভালো, আমাদের বাড়ির কাছে, যখনই সুযোগ পাই চলে আসি ঘোরার জন্য। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যারা না এসেছেন একবার এসে দেখবেন। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে কি, চা বাজি অ্যান্ড ইলিশ পার্টি, অনেক সুন্দর খাবার, যেমন আইটেম ভালো। চায়ের অর্ডারটা আমি খেয়ে, মাখনওয়ালা চা, আমি তো এমনি মাখনের মতো আরো মাখন হয়ে যাচ্ছি চা খেয়ে। ভালো লাগছে? অনেক ভালো তাহলে এই লেগেছে। খুশি থেকে আমার দর্শকদের একটা গান শোনাবেন? আমি যে গান পারি সেটা আপনি কিভাবে জানেন? মানে আপনার কথা শুনে বুঝে ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি দোলা জাহান, আমি মূলত সিঙ্গার, পাশে পাশে একটু নাটকও করছি, আর মাঝে মধ্যে একটু আড্ডা দিচ্ছি।
তাহলে কি টাইপের গান শুনতে যে কোনো চাচ্ছেন? একটা গান শোনান। ঠিক আছে, ওকে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথায় আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে জখম হলো উহু আহা, এই কি শরম মেলো উহু আহা। ওই পাশে গান হচ্ছে, এর জন্য আমার গানের সাউন্ড আচ্ছা, ভালো ঠিক আছে, আসছে আপনি না। অনেক ভালো থাকবেন, খুব ভালো লাগলো। ওকে, Okay, আপনি thank you. আপনি যাকে চান, তোমাকে চাই আমি আরো কাছে, সে লোকটা কই, আশেপাশে আছে নাকি? আশেপাশে না, কিন্তু এই দেশে আছে। আচ্ছা, খুঁজতেছেন তারে, ঠিক আছে, খুঁজতে থাকেন, আমরা এগিয়ে যাই। আবার ব্রেক। কিছু মনে করলেন আপনাকে যে থামিয়ে দিলাম? না ভাইয়া, কিছু মনে করি নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, আমরা যেখানে খুশি চলে যাই। আচ্ছা আজকে আমরা এখানে এসেছি, এই যে আমাদের ক্যামেরা, আচ্ছা তো এই কারণে আপনাকে থামাই দিলাম। আচ্ছা, তো থ্যাংক ইউ। বলেন কিছু বলুন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আর যে এলাকা দিয়ে যাচ্ছেন, এই এলাকাটার কি নাম জানেন? হ্যাঁ জানি, আমি এই এলাকায় নতুন এসেছি, জাস্ট ঘুরতে এসেছিলাম যে এলাকাটা কেমন দেখার জন্য, যার কারণে এক একটা জায়গায় এক একটা নাম হয়, তো এখানকার নাম মেবি যাত্রাবাড়ির আশেপাশেই এটা হবে, ধার্মিক পাড়া। ধার্মিক পাড়া, সেটাই। আপনার নামটা? আমার নাম জুলিয়া ফেরদৌসি। জুলিয়েট। জুলিয়া ফেরদৌসি। ও, অসাধারণ একটা নাম, জুলিয়া। তার মানে রোমিও কে কি খুঁজছেন এই কারণে? না না, সেই খোঁজার দিন শেষ ভাইয়া, এখন আর এটা খোঁজার টাইম নাই। ঠিক আছে, খুব ভালো লাগলো। আর একটা বিষয় হলো যে এটাকে মিনি কক্সবাজারও বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেছি। হয়তো আসতে পারে না, তাদের জন্য তো একটা সুন্দর জি জায়গা। জি। তা আপনি যেহেতু এখানে আসছেন এবং আমাদের সাথে যখন দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তা আমার দর্শকদের কি এক লাইন গান শোনাবেন? ভাইয়া আমি তো গান জানি না, তারপর দর্শকদেরকে বলবো সবাই এই যখন তখন অনুষ্ঠানটা দেখবেন এবং ওনাদের পাশে থাকবেন, যার কারণে যেন ওনারা আরো ভালো রিভিউ পায়, সেদিকে ওনাদের সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপু কিন্তু আমাদেরকে খুব উৎসাহ দিল, অনেক ধন্যবাদ। ওকে, চলুন আমরা এগিয়ে যাই আপু। ওকে, গুড। থ্যাংক ইউ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি এখানে বসে কি চিন্তা করছেন? আমি এখানে বসে এই যে দেখছি পানি, পাখি উড়ে যাচ্ছে, যেটাকে বলে ওই যে দেখেন বক দেখা যাচ্ছে, সুন্দর বকটা দেখছি। তারপরে অনেকে বলে পানি কাউরি বলে, অনেকে গ্রাম অঞ্চলে, আবার অনেকে বলে পানির মধ্যে অনেক কিছু থাকে না, এই যে মাছ। মানে সেগুলো দৃশ্যগুলো মানে প্রকৃতিটা দেখছেন, হ্যাঁ, কেমন লাগছে তাই বলেন? অনেক অনেক সুন্দর লাগছে, যে আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, যেন পাখিগুলো উঠছে যাচ্ছে এদিক দিয়ে রাস্তা, মানে খুব ভালো লাগছে আর কি, এক তো কথায়। এই এলাকাটা আসার পরে মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই এলাকার কি নাম? এলাকার নামটা যেন কি, দেখতে হবে। কি নাম ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, নতুন জায়গা তো, আজকেই আসছি, মানে বুঝতে পারছি না নামটা কি আসলে। এই এলাকাটার নাম আমি আমার বলতে যাত্রাবাড়ির এদিকে মনে হয়। যাত্রাবাড়ি এলাকা, কিন্তু এলাকার নাম আছে ধার্মিক পাড়া। ও, ধার্মিক পাড়া। তাহলে কি এখানকার সবাই ধার্মিক? এখন আপনি ধার্মিক কিনা এটা বলেন। আসলে ভাই আমি তো ধার্মিক না, দেখেন না, আমি যেহেতু ইমান আছে, মুসলমান যেহেতু ইমান একটু হলেও আছে, কিন্তু ধার্মিক বলতে এটাই বোঝায় যে ইমান থাকতে হবে, পর্দা নিতে হবে। ভাই আমি পর্দা নিইনি। আচ্ছা, না, পদ্মাটা তো একটা সাবজেক্ট, কিন্তু যেহেতু আপনি ধর্মকে বিশ্বাস করেন, সে কারণে কিন্তু আপনি ধার্মিক। বিশ্বাস করেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যাই হোক, জন্য আপনি আমি ধার্মিক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আরেকটা কথা জানতে চাই যে এই যে পরিবেশটা অনেকটা বলে এখানে মিনি কক্সবাজার, তা কক্সবাজারে কি স্বাদ পেলেন এখানে? আসলে ওইটা তো অনেক বড়, ওখানে অনেক বড় একটা সমুদ্র আছে, ওটার সাথে তো তুলনা হয় না, তারপরেও কাছাকাছি, মানে দুধের স্বাদ ঘোলে হ্যাঁ, দুধের স্বাদ যারা ঘোলে মিটাতে চায়। ঢাকা শহরে তো খুব যানজট, তারপরে হচ্ছে মানে একটা কোলাহল। কোলাহল অন্যরকম। আর এখানে যারা আসবে, মানে একদম নিরিবিলি যারা থাকতে চায়, ভালোবাসে যারা, তারা এইখানে আসলে একদম ভালো লাগবে, এটাই। যাকে এই ভালো লাগা নিয়ে কি আমাদের দর্শকরা এক লাইন গান শোনায় দেবেন? ভাইয়া আমি তো আসলে শিল্পী না, তবে অ্যাক্টিং করার জন্য চেষ্টা করি, মানে শেখার জন্য চেষ্টা করছি। গান গাইতে পারি না ভাইয়া। টিকটক করতে পারবেন? টিকটক ভাইয়া এখন সবাই করতে পারে, ছোট ছোট বাচ্চারাও করতে পারে, তবে এক কলি গাইতে হ্যাঁ, পারি। ঠিক আছে, এক কলি হোক, আমরা এক কলি গান শুনি। আমার কিন্তু কণ্ঠ ভালো না, কারণ আমি তো শিল্পী না।
কোনো সমস্যা নেই গান। অনেকে আছে না বলে না বাথরুমের শিল্পী, হ্যাঁ আমি হচ্ছে সেটা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি শেখালে। ভাই এটুকুই। উনি কইছিল এক কলি গাবে কিন্তু 4 কলি গাই বলেছে। ওকে, অনেক ধন্যবাদ। অজান্তেই হয়ে গেছে। যাক, উনি একটা অসাধারণ গান গেয়েছে যে ভালোবাসা কাকে বলে ভালোবেসে তুমি শেখালে। যে লোক শেখাইছে সে লোক তো কাছে নাই আছে। না 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 আচ্ছা, উনি দূরে আছে, হয়তো উনি চাটা কফি টফি খাইতে গেছে। হয়তো বা। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদেরও ধন্যবাদ আমাকে এখানে আসছি সাক্ষাৎকার নেওয়ার জন্য। ওকে ওকে, ভালো ওকে, থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আরে ভাই আপনি কে? আমি একটা অনুষ্ঠান করি ভাই, বুঝছেন? অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন, যেখানে খুশি চলে যায়। তো আজকে এখানে আসছি, আপনি দেখছেন যে সিনার লগে বাইন্ধে রাখবেন। কার এটা? আরে ভাই আপনি তো মারাত্মক একটা ডিস্টার্ব করলেন। আমার বান্ধবীর সাথে একটু মজা করতেছিলাম আর আপনি এসে ক্যামেরা ধরে দিলেন, মাইক্রোফোন ধরে দিলেন, এটা তো বিরাট একটা ডিস্টার্ব হয়ে গেল না? না সেটা ঠিক আছে, মানে এটা সরি ভাই ডিস্টার্ব করার জন্য, কারণ আমি অনুষ্ঠানটা ঘুরে ফিরে রাস্তায় রাস্তায় করি তো। তো আজকে আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগলো, তাই আমার ক্যামেরা নিয়ে আসলাম, আমরা একটু কথা বলছি। আচ্ছা, তো এই যে এলাকা আছেন, এই এলাকাটা কি নাম এলাকা? এই এলাকা আমি মুগ্ধা কি আমি নিজেও চিনি না ভাই। আচ্ছা, ঘুরতে ঘুরতে আমি ঘুরতে ঘুরতে আইছি, যেমন এইরকম একটা সুন্দরী বান্ধবী খুঁজতে আইছিলাম, পেয়ে গেছেন। এখন আইয়া পাইয়া লাইছি। এর মধ্যে আপনি আবার হুট করি আমার আরো ডিস্টার্ব করলেন। যাই হোক, এতে আমি মাইন্ড করি নাই, কিন্তু আপনার কথা আপনার হাসি দেখিয়া ভালো লাগছে। হ্যাঁ। যাক, আপনি অনেক ভালো মানুষ। আপনার নামটা? আমার নাম শেখ কাঞ্চন। শেখ কাঞ্চন। কাঞ্চন ভাই, যেহেতু এই এলাকাটা একটা সুন্দর পরিবেশ, মিনি কক্সবাজার, এবং আপনি আপনার বান্ধবীর যে গানটা গাচ্ছিলেন, ওই গানটা কি আমার দর্শকরা একটু গাইবেন? ঠিক আছে। সিনার লগে বাদি রাইমু তোমারে ও ডার্লিং রে, সিনার লগে বাদি রাইমু তোমারে ও ডার্লিং রে, হলজার ভিতরে গাতি রাইমু তোমারে, হলজার ভিতরে গাতি রাইমু তোমারে, তুই যে আমার জানেরই জান ফরানের আদা খান, তোরে না দেখিলে আমার বাসে না ভরান, সুন্দর সুন্দর গান শুনাইমু, সুন্দর সুন্দর গান শুনাইমু তোমারে ও ডার্লিং রে, হলজার ভিতর গাথি রাইমু তোমারে, হলজার ভিতর গাথি রাইমু তোমারে, সিনার লগে বাদি রাইমু তোমারে। বাহ, অসাধারণ ভাই। আপনি যে গানটা গাইছেন, মানে এই গানটা কি আপনি গান শেখেন নাকি? আরে ভাই না, এটাই হাঁটতে হাঁটতে শিখে লাইছি। গাইতে গাইতে? ও একটা গান আছে না, পরে দিতে পারবেন? সিনার লগে বাদি রাইমু তোমারে ও নাই রে, এই গানটা রে গাইলাম, বুঝছেন? না, খুব ভালো লাগছে। তো আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার বান্ধবীর কথা বলেন। আপনাকে ডিস্টার্ব করলাম, কিছু মনে করেন? ডোন্ট মাইন্ড। ওকে ওকে, আবার দেখা হবে। ওকে, চলুন আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? অরিন। অরিন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, খুব ভালো লাগলো। এখানে কেন আসছেন আপনারা? এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে যে মিনি কক্সবাজার, একটু এখান থেকে অল্প একটু সামনেতে একটা মিনি কক্সবাজার জায়গা, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ফেসবুকে ইউটিউবে আমরা দেখছি জায়গাটা অনেক সুন্দর। তো পাশাপাশি ওখানে যাওয়ার একটু আগেই নার্সারিটা পাইলাম, খুব প্রাকৃতিক পরিবেশ, অনেক ফুল গাছ, সুন্দর পরিবেশ, এখানে একটু সময় দিচ্ছি আর কি। সর্বোপরি কেমন লাগছে জায়গাটা? সব কিছু মিলে ভালো লাগছে। হ্যাঁ তো আগে আসছেন এই এলাকায়? হ্যাঁ, আমি এর আগে আসছি, তার সাথে আর একটু ডেভেলপ হয়েছে, আশা করি সামনে আরো হবে। আচ্ছা, তো অনেকে তো কক্সবাজারে অনেক দূর, অনেক টাকা লাগে, সেই ক্ষেত্রে মিনি কক্সবাজার কেমন লাগে আপনাদের? যেহেতু অনেক টাকা লাগে প্লাস অনেক দূর, সেই ক্ষেত্রে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে মোটামুটি খারাপ না, একটু বিনোদন পাবে। তো তোমার কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। তাই না? তুমি কি একটা কবিতা শোনাবো আমার দর্শকদের? বলো। আম পাতা জোড়া জোড়া মারবো যাবো জোরবো খোরা, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা কোরা, পাগলা কোরা খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা ভাই, মানে এই যে সুন্দর পরিবেশে আপনি আসলেন, মানে যারা এখন এই এলাকায় আসেনি তাদেরকে কি বলবেন?
তাদেরকে মূলত আমি আপনার এই এনএন টিভি চ্যানেলের মাধ্যমে যখন তখনের মাধ্যমে আমি আমার বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে এবং দেশবাসীকে বলবো যে এই জায়গাটা অনেক সুন্দর। পুরা ঢাকার যত ফ্রেন্ড, বিশেষ করে ঢাকার, তারা এই মিনি কক্সবাজার আসেন, অনেক সুন্দর পরিবেশ। আমার মনে হয় যে একবার আসলে ওই অরিজিনাল কক্সবাজার আর কেউ যেতে চাবে না। এত সুন্দর, আজ বুঝলাম না আপনি এত ম্যাচিং করে পড়ছেন, ঘটনাটা কি? ম্যাচিং বলতে কিছু না, আমি মূলত শার্ট পরি না, তা আমি তো জানি না যে উনি এইটা পরে আসছে, আমি তো শার্ট পরেই বের হয়েছে। ম্যাচিং অটো হয়ে গেল। তাহলে ভাই একটু গান শোনান। কি ধরনের গান আপনি শুনতে কোনো চাচ্ছেন? গান আপনার যেটা ভালো লাগে। যখনই তোমাকে দেখেছি দু চোখে। তারপরে ভুলে গেছেন, তার মানে যখনই তোমাকে দু চোখে দেখেছে সবকিছু গোলা গেছে। তো খুব ভালো লাগলো, আমরা অনেক মজা করলাম। আপনারা অনেক ভালো থাকবেন। আর যারা এখন এই এলাকায় আসেনি তাদেরকে তো আসতে আপনি বলেছেন, আপনারা তারা আসবেন এবং সুন্দর এই পরিবেশে আপনারা ছবি তুলবেন, এই স্মৃতিটাকে রেখে দিবেন। সবাইকে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ওকে, চলুন আমরা এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মানে আমি এখানে দেখলাম যে আপনি প্রশান্ত মনে কি যেন একটা বলতেছেন, বিষয়টা কি? আমি সবসময় এটা ভাবি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। এই যে হাসিটা আমরা চাই, এরকম প্রত্যেকটা মানুষের মুখে এরকম হাসি থাকবে অলওয়েজ, তাই না? আমরা বেশি করে কি চাই? সবার মুখে হাসি চাই, কিন্তু হাসি আমাদের কাছে নেই কেন এই মুহূর্তে? নেই। আমরা দুই নম্বর কাজে ব্যস্ত, সঠিক কাজ করি না। যদি আজকে এক নম্বর কাজে থাকতাম, আমাদের সবার মুখে হাসি থাকতো, হাসি আর হাসি, হাসির বন্যা বেয়ে যেত, কিন্তু চুরের মতো পলায় যেত না এই দেশের মানুষ। যাক, আমরা সবাই চাই, মানে যেহেতু এই এলাকার কি নাম আপনি জানেন? এটা যেই হোক, বাংলাদেশ তো, ঢাকা শহর না, কিন্তু এই এলাকার কি নাম? এটা নাম শুনছি আর কি, যে এই এলাকার নাম হচ্ছে ধার্মিকপুর। ধার্মিকপুর, ঠিক আছে। এই তো আমার থেকে বেশি জানো তুমি, এই জন্যই তো ধার্মিকপুরে আসছি তোমাদের সাথে। এই তো হাসি তামসা করতে করতে এক পর্যায়ে শেষ প্রান্তে চলে আসছি। তারপরে ধার্মিকপুরে এসে নিজেকে কি মনে হচ্ছে? আপনি কি ধার্মিক? মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ধার্মিক। ভালো চিন্তা করি, সৎ চিন্তা করি, ভালো থাকার চেষ্টা করি, আরেকজনকে ভালো রাখার চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি আর কি। এটা আমরা চাই, আমরা সবাই ভালো থাকবো এবং ভালো থাকার চেষ্টা করব। তো এই ভালো মন নিয়ে কি আমার দর্শকদের একটা গান শোনা দেবেন? গান আমি তো ওরকম আমার গলা নেই, আমি গান গাইতে পারি না। তা আমার ডায়লগ একটাই, শিক্ষার কোনো শেষ নেই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই, মৃত্যুর কোনো সময় নাই। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন, এটাই আমার। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হলো যে সুস্থ দেহ, প্রফুল্ল মন, কর্মব্যস্ত সারা জীবন, তাই তো? সুখী জীবন। তার মানে আমরা যদি কর্মব্যস্ত থাকি, আমাদের জীবনটা সুখী হবে, প্রশান্ত সাগরের মতো। তো এই কারণে মিনি সাগরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন। তো আপনি অনেক ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্যালুট। থ্যাংক ইউ। ওকে, চলুন এগিয়ে যাই। এই শুনো, হ্যাঁ বলো। এই যে আজকে আমরা ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আপনাদের মাঝে যে আমি কথা বলছি, কিছু মনে করছেন? না, কোনো সমস্যা নেই, কথা বলতে পারেন। হ্যাঁ, আপনাদের ড্রেস আপ যে এত ম্যাচিং, বিষয়টা কি? আসলে আমরা দুইজন তো স্বামী স্ত্রী, এই জন্য হয়তো ম্যাচিং করে আসছেন। জি হ্যাঁ জি। আচ্ছা, তো বিষয়টা কেমন লাগছে এলাকাটা? হ্যাঁ, এলাকাটা খুবই ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, ঘুরতে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে। তো এই এলাকার কি নাম জানেন? এলাকার নামটা অবশ্য জানি না। ঘুরতে হয়তো মিনি কক্সবাজার আসছি আমরা, অনেক দূর থেকে আসছি তো, এই জন্য নামটা একটু মানে ভুলে গেছেন। তো যাই হোক, আপনার নাম কি? আমার নাম সুমাইয়া আক্তার। সুমাইয়া, আপনার নাম? আমার নাম জ্বলন্ত। তা খুব মানে জ্বলন্তর সাথে সুমাইয়া, উনি থাকে তো অনেক সময় ঘুমাইয়া, তখন কি করেন আপনি? আপনি এমন একটা প্রশ্ন করছেন, উনি যখন ঘুমাই থাকে তখন আমি স্বপ্নে দেখি। আমি অটো জ্বলতে থাকি, আমার নাম জ্বলন্ত। মানে আপনি জ্বলন্ত আর উনি নিবন্ত, হ্যাঁ, মানে এই একটা খুব আমরা সুন্দর একটা জুটি পাইলাম। তো মোটামুটি খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এই যে আমি এত কথা বলছি, কিছু মাইন্ড করছেন? না, আমরা কোনো মাইন্ড করিনি, আমাদের ভালো লাগতেছে। যাক, আমাদের অনুষ্ঠান হচ্ছে যখন তখন। আপনার সাথে কথা বলে আমাদেরকে অনেক ভালো লাগছে। যাক, খুব ভালো লাগছে। আমি দেখলাম যে আপনি কেমন একটা ডায়লগ মারছিলেন, মান্নার মতো। ঘটনাটা কি? আসলে ব্যাপার হচ্ছে কি, আমি তো ওনার ছবি দেখতাম অনেক,
ওই সময় থেকে আমার ভিতরে ওই রকম একটা কি জানি চলে আসছে। মানে মান্না আর হলো শাবনূর দুইজন না? হ্যাঁ ওই রকমই বলতে পারেন। মানে যেহেতু সুমাইয়া শাবনূরও বলা যায়, হ্যাঁ। তাহলে ওনাকে আপনি একটা ডায়লগ শোনাই দেন তো। আরে কি শোনাবো, শোনাইতে শোনাইতে আমার জীবনটা শেষ করে ফেলাইছি, এখন আর কিছু শোনাইতে ভালো লাগে না। বা আপনার কেমন লাগে উনি যে মান্নার স্টাইল কথা কয়? উনি মান্নার স্টাইলে কথা কয় আমার খুবই ভালো লাগে আর আমি খুবই ভালোবাসি। আচ্ছা, যাক। ঠিক আছে। তো এই যে ভালোবাসেন, এই ভালোবাসার উদ্দেশ্য করে এক লাইন গান শোনাই দেন। আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না, জমিনে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না, বুকের মাঝে রইও রে বন্ধু বুকের মাঝে রইও। অসাধারণ গান। আপনারা খুব ভালো একটা জুটি পাইলাম, মান্না এবং শাবনূর। আপনারা থাকেন, একজন জ্বলন্ত আর একজন নিবন্ত। তো খুব ভালো লাগলো। ওনার নাম সুমাইয়া, উনি মাঝে মধ্যে তাকে ঘুমাইয়া। দিনের বেলা ঘুমান আপনি? না না, আমি দিনের বেলা ঘুমাই না, আমি রাত্রেই ঘুমাই। ভাই আপনি হাজার দুঃখের মাঝেও সুখের কথা শোনাইলেন, ভালো লাগছে। যাক, আপনারা অনেক ভালো থাকেন এবং আপনাদের ম্যাচিং জুটি খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার চ্যানেলকেও আমার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওকে, চ্যানেলকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমি আসি। ওই মা, হ্যাঁ মা, ভালো থাকবেন। মান্নার ডায়লগ ওই মা। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই আপা, আসসালামু আলাইকুম। ঘটনা কি দেখলাম যে আপনারা দুজন মারামারি করতেছেন, বিষয়টা কি? না না, মারামারি না, মানে মারামারি তো ঘুরতে না, আসছি তো। মনে করেন আমার দাঁতের ভিতরে 12টা বাজায় আছে, এক ঠুন্ডা মাইরা রে ভাই। আচ্ছা, বিষয়টা কি? এখানে তো মানুষ ঘুরতে আসে, মজা করতে আসে। আপনার স্বামী স্ত্রী নিশ্চয়ই? জি জি জি। তা আপনারা মারামারি করছেন কেন? এর জন্য তো ঘর আছে। মারামারি না, আসলে ও তো মুখ গুমরা করেছিল, তাই বললাম যে তুমি এভাবে আসো কেন, ওইটাই জিজ্ঞেস। আচ্ছা, সমস্যা কি আপনাদের মাঝে, কি বলেন তো? সমস্যা আপনার কাছে বললে আমাকে লাভ কি? আরে ভাই, আমি তো সমস্যা সমাধান করতে পারি না? হয়তো আপনি মনে করেন আমি আপনার শুভাকাঙ্ক্ষী। অবশ্যই আপনি যদি সমাধান করতে পারেন তাহলে আপনার বলে লাভ আছে। আছে? আছে। তাহলে বলেন কি ঝামেলাটা কি? ঝামেলা কিছুই না ভাই, আছি মহা যন্ত্রণায়, বুঝছেন? এই সারা মাস কষ্ট করি, অফিসে কাজ করি, মাস শেষে বেতন পাই। বেতনটা যে কয় টাকা পাই, বান্ডিলটা দইরা আই না, এই যে এইভাবে বউয়ের হাতের মধ্যে ঢুকাইয়া দেই। তো তারপরে সারা মাস এই টাকাটা তার হাত দিয়া মনের সুখে 2 হাত বেরা খরচ করে, আর আমি মানে খালি হাত, খালি মানে পকেট। আপনি চাইলে দেয় না? আমি চাইলে তো দেই না, অফিসে যাওয়া আসার পথে টাকা পয়সা দেয় না। তাই বলছি পার্কে বেড়াইতে আসছি, তো বললাম যে সন্ধ্যার সময় আমার বন্ধু বান্ধবরা 15 জন একসাথে হবে, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করবে, তো ওই উপলক্ষে একটা পার্টির আয়োজন করছে। তো বন্ধু মহলে যাব, 500 টাকা পকেট খরচার তো দরকার আছে। তো সেই 500 টাকা চাইছি, দেখে দেখেন না ছাত্রীরা উঠে, ছাত্রীরা উঠে। কেন চাইবা? হ্যাঁ, তুমি চাইবা কেন? আমি তুমি কি জানো আমি সংসারটা কিভাবে চালাই? তুমি কি জানো? এই ভাইয়া শুনেন, আপনি যেহেতু আসছেন আপনাকেই বলি, একটা সংসারে হাজবেন্ড কামাই করবে, স্ত্রীর কাছে দিবে, স্ত্রী সংসার চালাবে, নিয়ম তো এটাই, তাই না? উনি আমাকে টাকা এনে দেয়, আমি ওই টাকা থেকে বাসা ভাড়া দিতে হয়, আপনার এই যে বাচ্চারা আছে ওদের কোচিংয়ের টাকা, স্কুলের টাকা, আমার নিজের সংসারের যাবতীয় খরচ, ওনার নিজের খরচ সব কিছু দেই। উনি বাসায় এসে খায়, বাসায় এসে ঘুমায়, তারপরে ওনার এক্সট্রা টাকাটা কেন লাগে? আপনি একটু ওনাকে প্রশ্ন করেন কেন লাগে। আচ্ছা, এখন ঘটনা হইছে মানে এই টাকা চাচ্ছে আপনি দিচ্ছেন না, না, আর আমি আপনার সমস্যা হলো যে উনি টাকা দিচ্ছে না। হ্যাঁ, মানে আমি পকেট খরচের টাকা চাইলে দেয় না, টাকা কামাই করে আমি আনি। আচ্ছা, আমি যদি আবার কি করে তা তো জানেন না ভাই, আমি কয়েক মাস চাকরির বেতন পাইয়া টাকা বইরাতে দেনি দিকে আমার না একেবারে এই উত্তম মাধ্যম, উঠতে বসতে। আচ্ছা, ঠিক আছে, সেটা ঝগড়াঝাটি আমরা চাই না। এখন ঘটনা হচ্ছে আমি যদি আপনার সমাধান করে দিই, আপনি কি মানবেন সেটা? যদি সূক্ষ্ম বিচার কইরা দেন আমি মানুম। আপনি মানবেন তো? হ্যাঁ, যদি আপনি যদি সঠিক বিচার করেন তাহলে অবশ্যই মানতে পারি। তাহলে এক কাজ করেন, আপনি এখন থেকে টাকা এনে আর বউয়ের কাছে দিবেন না, আপনার কাছে রাখবেন। এ কি বলছেন ভাই আপনি? আপনি তো ওনার পক্ষ নিয়ে কথা না, বলতেছেন। ভালো কথা কইছেন, এটা তো নিয়মের কথা, তাই না? আপনি তো ওনার পক্ষ নিয়ে কথা কইলেন, আপনি তো আমার পক্ষে কইলেন না কিছু। আরে না, সেটা না, বিষয়টা আপনারা বুঝেন। তাইলে আর ঝগড়া হইবে না, ওনার যতটুকু দরকার উনি নিবে, আবার বাকিটা যেটুকু আপনি নিয়ে নেবেন।
ভাই এখন কথা একটাই, আমি বেতন পাই আমার পকেটে রাখুম, আমার ইচ্ছা মতো আমি খরচ করুম, আর এই 500 টাকা পকেট খরচের জন্য বসে তার ক্যাশ ব্যাস করুম না। এই শোনো না, এই শোনো আবার না। কি হইলো? আরে, ঝামেলা আরে, করেন না তো, শোনো, ভালো লাগে না শোনো, দেখো তো। আরে কি? মানে মানে ওই কি বলছিলাম কি, তোমার 500 লাগবে তো, তাই না? তোমাকে আমি 1000 দিয়ে দেই। ঠিক আছে? হ্যাঁ। সত্যি বলছো? আচ্ছা তাহলে তো সমাধান হয়ে গেছে। এই যে সমস্যার সমাধান হয়ে গেল। আমরা এরকম হাসি খুশি চাই, আর এখন থেকে আপনারা কি করবেন জানেন, যার যতটুকু আপনার প্রয়োজন সেটা আপনি খরচ করবেন আর বাকিটা স্বামীর দিবেন, তাই না? আমরা এরকম হাসি খুশিতে আপনারা কি আমার দর্শকদের একটা গান শোনাবেন? গান মানে গাও না, সুইটি, সুইটি আমার তো গাও। কণ্ঠ খারাপ। আচ্ছা ঠিক আছে। তোমার কত ভালো। বন্ধু আমার মন বোঝে না, করে ষড়যন্ত্র, কে জানি শিখাইছে তারে ভুইলা থাকার মন্ত্র। যার মন কলিজার মানুষ আমি তারে কেমনে ভুইলা যায়, মন কলিজার মানুষ আমি তারে কেমনে ভুইলা যায়। একদিনও বাঁচতো না বন্ধু না দেখলে আমায়, ওরে একদিনও বাঁচতো না বন্ধু না দেখলে আমায়। অনেক ভালো, অনেক ভালো, অসাধারণ অসাধারণ। আমার অনেক ভালোবাসে, তাই না? না এটা তো দেখলাম, তো ওনার কাছ থেকে তো অনেক গানও আপনি শিখছেন নাকি? হ্যাঁ, আমি একটা গান বানছিলাম। কি গান জানেন না? আমার মতো এমন ভুলার কইরো না ও পুরুষ ভাই, নিজে টাকা কামাই কইরা বউয়ের হাতে জমা দিও না, বউয়ের কাছে অসহায়ের মতো পকেট খরচ আর চাইও না। আজকে থেকে এই গান আর আমি গামু না, দুইজনে মিলামিশে সংসার টাকা খরচ করা। ওকে ঠিক আছে, আমরা এরকম হাসি খুশি চাই। আপনারা অনেক ভালো থাকেন। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমি দেখছি আপনার প্রোগ্রামগুলো, আপনি আসলে এই তুমি চুপ থাকো, রাখেন। আপনার কাছে একটা কথা, তুমি যে ওনার চ্যানেলের কথা কই, চ্যানেলের নাম কইলা না তো? হ্যাঁ, চ্যানেলের নাম হচ্ছে চ্যানেলের নাম কি? এনএনটিভি। ও এনএনটিভি। এনএনটিভির মাধ্যমে আমাদের স্বামী স্ত্রীর এই যে সমস্যার সমাধানটা হইলো, এজন্য এনএনটিভির জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা এবং অনেক অনেক মানে বিশাল পরিধির দিকে এগিয়ে যাক। শুভকামনা, ভালোবাসা। ওকে, অনেক ধন্যবাদ। আপু তোমরা কেমন আছো? হ্যাঁ, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি? আচ্ছা বুঝলাম না, আমি তো অনেক ভালো আছি। তোমাদের সবার এক ড্রেস, বিষয়টা কি? আমরা হচ্ছে 3 বোন। ও 3 বোন। হ্যাঁ, আমরা তোমরা হলো জেলাতো বোন না মামাতো চাচাতো কোনটা? আমরা আপন 3 বোন। আপন 3 বোন। হ্যাঁ। মানে আমরা দেখেছি যে বোন যমজ হয়, তোমরা কি ট্রিপল? 3 জন। যাক, খুব ভালো লাগলো। তোমার নাম কি? আমার নাম লামিয়া। লামিয়া, তোমার নাম? সাথী। আমার নাম ফারজানা। ফারজানা, বা খুব ভালো লাগছে। এই কারণে তোমরা পুরো ম্যাচিং করে আসছো। তো এই এলাকার পরিবেশটা কেমন লাগছে? ভালো, অনেক ভালো। হ্যাঁ, কিন্তু এখানে ওই যে ছেলে মেয়েরা এসে আড্ডা দেয়, এটা ভালো লাগে না। হ্যাঁ, আমারও। তোমরা তো এটা চাও না নিশ্চয়ই? না, আমরা এরকম চাই না। আমাদের বাবা মা আমাদের কষ্ট করে পড়াশোনা করে, আমরা কখনো এরকম করব না। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা ওরা বলেছে যে অনেক ছেলেমেয়েরা আছে যারা স্কুল বন্ধ করে এখানে এসে আড্ডা দেয়। আপনারা এগুলো করবেন না, আর বিশেষ করে এখানে যারা কর্তৃপক্ষ আছে এই বিষয়গুলো আপনারা একটু নজর দিবেন। তো তোমরা যেহেতু আসছে, তোমরা দেখলাম অনেকে ছবি তুলছো। হ্যাঁ, এই ছবি তোলা তোমাদের শখ নাকি? হ্যাঁ, খুব শখ আমাদের। তোমার? হ্যাঁ, অনেক। আচ্ছা, তোমরা ছবির সাথে তো গানও শোনো নাকি? জি, হ্যাঁ। আমাদের কি দর্শকদের এক লাইন গান শোনাতে পারবে? হ্যাঁ, আমার আপু খুব ভালো গান শোনাতে পারে। হ্যাঁ, আপু অনেক ভালো গান শোনায়। সবাইকে এক লাইন করে গেতে হবে। আচ্ছা হ্যাঁ, গাও তুমি এক লাইন প্রথমে। আগে আপু। আচ্ছা, আপু আগে। অ্যাকচুয়ালি আমি গান বলতে পারি না। হ্যাঁ, আমিও খুব একটা গান। আচ্ছা বলো এক লাইন। আমি কি বলবো? তুমি খুব ভালো গান বলতে পারো। ও তো কোনো। আচ্ছা, আপনি একটা নাম বলেন আচ্ছা, গানের। যে কোনো একটা বাংলা সিনেমা তো দেখছো? হ্যাঁ, সাকিব খানের কোন গান আপনাদের ভালো লাগে? সাকিব খানের হলো গানগুলো অ্যাকচুয়ালি এখন মনে পড়তেছে না। প্রিয়তমা। ও প্রিয়তমা, মনে আছে এটা? হ্যাঁ, মনে আছে কিন্তু। আচ্ছা, তুমি গাও একটা। ওই গাও। আরে ওই যে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশি রাতের ফাগুনে, আমি তেলে ফাগুনে। এটা না? হইছে গানটা। বাহ, ওরা আসলে মানে যতটুকু চেষ্টা করছে। তোমাদের অনেক ধন্যবাদ এবং ঘুরে তোমরা দেখো, তবে সন্ধ্যার আগে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, চলে যাব। আমরা এখনই চলে যাব। আচ্ছা, তোমরা সবাই এখনই চলে যাব এখান থেকে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে বন্ধুরা, চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। ভালো থাকবেন। আরে হাসি, কেমন আছো? ও উত্তম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? ব্যাপারটা কি, এখানে কেন তুমি? একটু ঘুরতে আসলাম এই এলাকায়?
হ্যাঁ যা কেমন লাগছে সুন্দর এলাকাটা জায়গা। কেমন? খুব ভালো লেগেছে, এর আগে কখনো আসা হয় নাই, এই প্রথম আসলাম। আচ্ছা তো তুমি কি এখানে মানে ভিডিও টিডিও করবা এই কারণে আসছো নাকি? না ওরকম কোনো ইচ্ছা ছিল না, বাট এখন সৌন্দর্য একটা জায়গা দেখে ইচ্ছে জেগে গেল। যাক, খুব ভালো লাগে তোমাকে পেয়ে, আমারও খুব ভালো লাগছে। Thank you. আমরা বন্ধুরা হাসিকে পেয়ে গেছি, হাসি সবসময় হাসে এবং অসাধারণ গান গায়। যেহেতু হাসিকে পেয়ে গেছি তাহলে একটা গান তো আমরা শুনতেই পারি, তাই না? আমার যখন তখন দর্শকদের আজকে একটা কি গান শোনাবে তুমি? আচ্ছা, আমার একটা ফেভারিট গান আছে, আমি ওইটা একটু ট্রাই করি। আসলে আমি অত ভালো গাইতে পারি না, তারপরও চেষ্টা করি। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখারও আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। আমি দেখিয়া তোমার ওই রূপেরই ঝলক পরে না আমার চোখেরই পলক, দেখিয়া তোমার ওই রূপেরই ঝলক পরে না আমার চোখেরই পলক, ধরেছে আমাকে প্রেমের সাগরে, ধরেছে আমাকে প্রেমের সাগরে, তোমার ওই প্রেম রোগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ বন্ধুরা, গানটা শুনে আমারও অনেক মায়া লেগেছে। হাসি অসাধারণ গান গায়, আশা করি হাসির গান শুনে আপনাদেরও অনেক মায়া লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসিকে অনেক দোয়া করবেন ও যেন আরও ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারে। হাসি, এই অনুষ্ঠানে তোমাকে পেয়ে আমরা অনেক হাসি এবং অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ। আর নান টিভিকে সবাই সাপোর্ট করবেন, দেখবেন, এগিয়ে নিয়ে যাবেন। সবাই নান টিভির সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু গান করতে পারি, ভালো শিল্পী হয়ে আপনাদের মাঝে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের সকল আয়োজন। বিশেষ করে এই যে মিনি কক্সবাজার, এই এলাকাটায় যারা পরিচিত মানুষজন আসেন তাদের কাছে খুব ভালো একটা জায়গা। শুধু আসা যাওয়া না, এখানে ঘোরা, কাশবন থেকে শুরু করে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের খাবার দাবারও অনেক ভালো এবং এই পরিবেশটা অনেক সুন্দর। এখানে অনেক মানুষ তারা অবসর সময় যাপন করতে এখানে আসে। আমরা এখানে এসে অনেক মানুষদের পেয়েছি, অনেকের গান শুনেছি, অনেকের মজার কথা শুনেছি, আমাদের অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো এখন বর্ষার সময়, এখন চারিদিকে পানি জমে হয়তোবা ডেঙ্গু মশার যে একটা উপক্রম সেটা হতে পারে। আপনারা সাবধান থাকবেন, আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, মাটি জ্বালা পরিত্যক্ত টায়ার প্লাস্টিকে পানি যদি জমে থাকে সেগুলো ফেলে দেবেন এবং দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমাবেন। তাহলে আমরা এই ডেঙ্গু মশার হাত থেকে আমরা বাঁচতে পারবো। সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।